হায়দ্রাবাদ ভালো কেমন লাগলো তোমাদের সাথ তোমাদেরকে ফিরিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। অসাধারণভাবে ক্রিকেট খেললো এবং হায়দ্রাবাদের ঘরে ঢুকে হায়দ্রাবাদ কি একতরফা ম্যাচ হারিয়ে দিল এবং কেউই ভাবেনি কি হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দল লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে যাবে। যে লখনৌ সুপার জায়ান্টস আগের ম্যাচটা ভাই 65 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল দিল্লির, সেই দল আজকে লখনৌ সুপার জায়ান্টস হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে হারাবে কেউ ভাই ভাবতেই পারেনি। এবং সবাই বলছিল, বড় বড় অ্যানালিস্ট ছিল, সবাই বলছিল কি ভাই হায়দ্রাবাদই এই ম্যাচটা জিতবে। হায়দ্রাবাদ প্রথম ম্যাচটা ভাই রাজস্থানের বিপক্ষে অসাধারণভাবে ক্রিকেট খেলেছিল এই মাঠে এবং 286 রান করেছিল 20 ওভারে এবং সেই রানটা করার পরে কেউই বলছিল না কি হায়দ্রাবাদ এই ম্যাচটা হারবে এবং লখনৌ সুপার জায়ান্টস এই ম্যাচটা জিতবে। কিন্তু নামুমকিনকে মুমকিন করে দেখালো লখনৌ সুপার জায়ান্টস এবং শার্দুল ঠাকুর বলল কি ভাই मैं हूं ना, রুকো যারা সাবার করো। শার্দুল ঠাকুর 4 ওভার বল করেছে, 36 রান দিয়ে 4 উইকেট নিয়েছে এবং হায়দ্রাবাদের কোমর ভেঙে দিয়েছিল আজকে ভাই অসাধারণ বোলিং পারফরমেন্স করে। এবং শার্দুল ঠাকুর আইপিএল 2025-এর নিলামে আনসোল্ড গিয়েছিল, তাকে কোনো দল কিনে নেয়নি এবং দেখো কিভাবে সে পারফরমেন্স করছে। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধেও 2 ওভার বল করেছিল, 19 রান দিয়ে সে 2 উইকেট নিয়েছে, কিন্তু তাকে আর 2 ওভার বল করানো হয়নি প্রথম ম্যাচে এবং ঋষভ পান্ত অনেক বড় একটা মিস্টেক করেছিল প্রথম ম্যাচে শার্দুল ঠাকুরকে বল না করিয়ে। তাই জন্যই আমার মনে হয় কি প্রথম ম্যাচটা লখনৌ সুপার জায়ান্টস হেরে গিয়েছিল দিল্লির কাছে। যদি তাকে বল করানো হতো আমার মনে হয় সেই ম্যাচটাও ভাই লখনৌ সুপার জায়ান্টস জিতে যেত। কিন্তু শার্দুল ঠাকুর প্রথম 2 ওভারে 2 উইকেট নেওয়ার পরেও তাকে বল করায়নি ঋষভ পান্ত এবং এই ম্যাচে ভাই কোনো ভুল করেনি ঋষভ পান্ত এবং তাকে 4 ওভার বল করিয়েছে। প্রথম 2 ওভারে 18 রান দিয়ে সে 2 উইকেট নিয়েছিল এবং বাকি 2 ওভারে 2 উইকেট নিল এবং 4 উইকেট টোটাল এই ম্যাচে নিয়েছে এবং হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা ভাই বুঝতে পারেনি কি শার্দুল ঠাকুরকে কিভাবে খেলবে এবং অসাধারণ পারফরমেন্স করলো। রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল লখনৌ সুপার জায়ান্টসের দলে মহসিন খান, চোট হয়ে গেছিল এবং সে এই টুর্নামেন্ট থেকে রুলড আউট হয়ে গেছে এবং তার জায়গায় শার্দুল ঠাকুরকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং প্রথম ম্যাচে তাকে প্লেইং 11-এ জায়গা দিয়েছিল, কেননা লখনৌ সুপার জায়ান্টসের কয়েকটা মেন বোলার চোটের জন্য এখন অ্যাভেলেবেল নেই, তাই জন্যই তাকে খেলার সুযোগ দিয়েছিল প্রথম ম্যাচটাতে এবং প্রথম ম্যাচে 2 উইকেট নিয়েছিল এবং আজকের ম্যাচে 4 উইকেট নিয়ে 2 ম্যাচে টোটাল 6 উইকেট নিয়ে নিল শার্দুল ঠাকুর এবং অসাধারণভাবে আজকে হায়দ্রাবাদের মাঠে গিয়ে হায়দ্রাবাদকে একতরফা ম্যাচ হারিয়ে দিল। হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে 190 রানে আজকে থামিয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা। অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা আজকে। যে লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা 65 রানে 5 উইকেট ফেলে দেওয়ার পর 209 রানটা ভাই ডিফেন্ড করতে পারেনি এবং মাত্র 2টো প্লেয়ারের কাছে হেরে গিয়েছিল, সেই লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা আজকে অসাধারণভাবে কামব্যাক করলো এবং কেউই ভাবেনি কি লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে 190 রানে থামিয়ে দেবে এবং অসাধারণ পারফরমেন্স করবে। কিন্তু আজকে করলো ভাই লখনৌ সুপার জায়ান্টস, নামুমকিনকে মুমকিন করে দেখালো এবং হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে একতরফা ম্যাচ হারিয়ে দিয়েছে। 191 রানে টার্গেট দিয়েছিল হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে লখনৌ সুপার জায়ান্টসকে, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিং করতে নেমে প্রথমেই মার্করাম আউট হয়ে যায় দ্বিতীয় ওভারে মোহাম্মদ সামির বলে এবং 3 নম্বরে নিকোলাস পুরান ব্যাটিং করতে নেমে তাবড়তোড় ক্রিকেট খেলে এবং 6 ওভারে 76 রান করে ফেলে এবং হায়দ্রাবাদের সাদটাকে তাদেরকে ফিরিয়ে দিল। লখনৌ সুপার জায়ান্টস 76 রান করে নিল 6 ওভারে এবং তাবড়তোড় নিকোলাস পুরান খেলতে লাগলো। 26 বলে 74 রানের ইনিংস খেলেছেন, 6টা 4 এবং 6টা ছক্কা মেরেছে এই ইনিংসে এবং লখনৌ সুপার জায়ান্টস 191 রানের টার্গেটটাকে মাত্র 16 ওভার 1 বলে পূরণ করে ফেলেছে এবং 5 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে আজকে হারিয়ে দিল তাদের ঘরের মাঠে গিয়ে। ভাই অসাধারণ পারফরমেন্স ভাই লখনৌ সুপার জায়ান্টস, তারিফ না করলে ভাই পারছি না আমি। অসাধারণ আজকে পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচটা যেভাবে হেরেছিল আমার মনে হয় অনেক মনোবল ডাউন হয়ে যেত তাদের, কিন্তু তারা ভাই সেই ম্যাচটার ব্যাপারে বেশি ভাবেনি এবং অসাধারণভাবে আজকে কামব্যাক করেছে এবং তাদের বোলাররা অসাধারণ কাজ করেছে। যতই তারিফ করব তাদের ততই কম এবং দারুণ লাগলো ভাই লখনৌ সুপার জায়ান্টসের পারফরমেন্স আজকে দেখে। এবং হায়দ্রাবাদ প্রথম ম্যাচে 286 রান করার পরে আজকে তাদের ব্যাটিং ক্লাপস হয়েছে এবং শুধু ট্রাভিস হেডই 47 রান করতে পেরেছিল এবং বাকি কেউই চলেনি, কেউ ভালো মতো খেলতে পারেনি এবং হায়দ্রাবাদ মাত্র 190 রানই করতে পেরেছিল 20 ওভারে এবং সেই রানটা 16 ওভার 1 বলে চেস করে ফেললো লখনৌ সুপার জায়ান্টস এবং অসাধারণভাবে ম্যাচ হারিয়ে দিল শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদকে।